কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নীতা আম্বানি জানিয়েছিলেন অর্থাভাবে প্রায় ৩ বছর ম্যাগি খেয়ে কাটিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের সেই গল্প অনুপ্রাণিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের অনিকেত বর্মাকে। কাকা অমিত বর্মার কাছে মানুষ হয়েছেন অনিকেত। তিনি জানিয়েছেন অনিকেতের কাহিনী। মূলত কাকার কাছে এই ক্রিকেটার হয়েছেন ঝাঁসির বাসিন্দা। ৩ বছর বয়সে মাকে হারানোর পর কাকা অমিতই তার জীবনের সবকিছু। এক সাক্ষাৎকারে অমিত বলেছেন, অনিকেতের বয়স যখন ১৪ বছর তখন ওকে একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিয়েছিলাম। পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়তো, খুব খিদেও পেত ওর। সে সময় সংবাদপত্রের প্রতিবেদন থেকে দিনের পর দিন হার্দিকের ম্যাগি খেয়ে থাকার বিষয়টা জানতে পেরেছিলাম। তখন অনিকেতকে গল্পটা বলেছিলাম, ও খুব অনুপ্রাণিত হয়েছিল। তারপর থেকে ওর মধ্যে একটা বাড়তি উদ্যম দেখতাম। বড় খেলোয়াড় হওয়ার ইচ্ছা তৈরি হয় অনিকেতের মধ্যে। ক্রিকেটের জন্য প্রচুর পরিশ্রম করতে শুরু করে। একদিন মাঠে পৌঁছে আমার পা ছুঁয়ে নমস্কার করে বলে, আমি অনেক কিছু নিয়ে অভিযোগ করি না। আমি হেসে ফেলেছিলাম, কিন্তু অনিকেতের মুখে একটা জেদ চোখে পড়েছিল। একটা সময় পর্যন্ত ছেঁড়া জুতো পরে খেলতেন অনিকেত। কাকাই থেকে ক্রিকেট খেলার জন্য ভালো একটা জুতো কিনে দিয়েছিলেন। অমিত বলেছিলেন, আমার প্রথম চাকরি ছিল একটা গাড়ির দোকানে, ৩,০০০ টাকা মাইনে পেতাম। তখন অনিকেত একটা ছেঁড়া জুতো পরে খেলতো। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবু ওকে দোকানে নিয়ে গিয়ে ১২০০ টাকার একটা জুতো কিনে দিই। তারপর থেকেই রোজ নতুন জুতো জোড়া নিয়ে ঘুমোতো অনিকেত। নিজের জীবনে কখনো একটু দামি জিনিস ব্যবহার করিনি, তবে অনিকেতের জন্য সবকিছু করতে পারি।